আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়েরা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বলুন তো আজকে কোথায় যাচ্ছি? দিনটা ছিল শুক্রবারে, বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মেয়ের জন্য পারলাম না। বাবু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছে বিকালবেলা, আর উঠে সে তার বাবাকে বলতেছে বাহিরে বের হব, বাহিরে বের হব। আর তার বাহিরে বের হওয়ার সুর যদি একবার উঠে, তাহলে যতক্ষণে বাহিরে বের না হব ততক্ষণে সে কান্না করতে থাকবে। আর আমি জানি না এরকম কার কার বাবুরা বাহিরে যেতে চায়, আর এত বেশি পরিমাণ বাহিরে সে ঘোরাফেরা করে। তাই আর কি করার, মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম। আর আমি একটু আস্তে আস্তে এখানে হাঁটতেছি, কারণ আমার যেতে একদমই মন চাইছিল না। তাই বাবু তো সে খুব খুশি, তাই তাকে তার বাবার কাছেই দিয়ে দিলাম যে আজকে বিকালটা তুমি ওকে এই করো। আর এখানে আমরা রিস্কার জন্য ওয়েট করতেছি। আর কোথায় যাব ভাবছি যে বেলস পার্কে ঘুরে আসি, যেহেতু ঘুরতে একদমই ইচ্ছা করছে না তাই। আর বেলস পার্কের পাশে মিনি পার্ক, তো আমি এর আগে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এখানে একটা ছোট মিনি পার্ক আছে বাবুদের জন্য। তাই নতুন করে এখানের আর কোনো ভিডিও দেব না, কারণ বারবার এক ভিডিও দিতে একদমই ভালো লাগে না। তাই এখানের ভিডিওটা আমি স্কিপ করে যাব। আর যারা ভিডিও আমার রেগুলার দেখেন বা দেখতেছেন তারা অবশ্যই জানবেন এখানের সম্পূর্ণ ভিডিও আমার দেওয়া আছে। আর যারা ভিডিও দেখেন অবশ্যই একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিও কে কে দেখছেন, কে কে দেখতেছেন না। রাদিফা এই ছোট মিনি পার্কটা অনেক বেশি পছন্দ করে, কারণ এখানে আসলে অনেক বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে। আর দেখুন শুক্রবার বলে এত লোকজন, কি বলবো আর, মানে সবাই আসছে একটু ঘুরতে বাচ্চাদের নিয়ে। এখন এখান থেকে বের হয়ে আমরা সরাসরি মাঠে চলে আসলাম। এই যে মাঠেও অনেক লোকজন ছিল, এই যে চারদিকে অনেক লোকজন, একটু একটু ফাঁকা জায়গা থাকলেই সেখানে লোকজন এসে বসে পড়ে। তবে এরকম খোলা আকাশের নিচে মাঠে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে, বাহিরের প্রাকৃতিক পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর বাতাসটা এসে একদম গায়ে লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার মেয়ে সেও খুব ভালো সময় কাটাচ্ছে। এদিকে বাবু অনেক বেশি বাদাম খেতে পছন্দ করে, তাই বাবুর জন্য বাদাম নিলাম। আর ও হাওয়াই মিঠা দেখে খুব বেশি চাইছিল, তাই ওকে হাওয়াই মিঠাইও কিনে দিলাম। আর এরকম খোলা আকাশের নিচে বসে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে, আর সাথে যদি আমার মেয়ে থাকে। আর এদিকে নতুন ভাবে নতুন স্টাইলে আমার মেয়ে হাওয়াই মিঠাই খাচ্ছে, আর আমরা পাশে পাশে বসে ওর সাথে বাদামও খাচ্ছি। দেখতে দেখতে অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর খুব বেশি ভালো লাগতেছিল। তাই এখন আর বসে থাকবো না, বাসায় চলে যাব। তবে বেলস পার্কের এই সময়টা খুব বেশি ভালো লাগে মনে হয়, কারণ যতবার বিকালবেলা আসছে খুব বেশি ভালো লাগছিল। তবে আমার মেয়েটা একদমই যেতে চাইছিল না, তাই ওকে একটু আশপাশ ঘুরিয়ে টুরিয়ে দেখাইলাম, কিন্তু সে খেলনা দেখে এত পাগলামি করতেছে, এটা দাও, ওটা দাও, ওটা দাও, এটা দাও। কিন্তু তার সাথে তার বাবা ছিল, সবকিছু ম্যানেজ করে তাকে হাত ধরে নিয়ে যাচ্ছিল। দেখুন বাবা মেয়ে খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এখানে আস্তে আস্তে যত রাত্র হচ্ছে, যত হচ্ছে, লোকজন এত বেশি বাড়তেছে, কি বলবো আর, ঈদের মতো। আর এই তো আমি একপাশে দাঁড়িয়েছিলাম, আর ওদিকে রাদিফার পাপা সে রিস্কা ঠিক করতেছে। আমরা এখন বাসায় চলে যাব। আর রিস্কায় ওঠার পর মনে পড়ছিল যে বাসার জন্য তো কিছু নেইনি, তাই বাসার পাশেই ছোট একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আসলাম। আর দেখুন এখানে অল্প সময়ের জন্য একটু আসছি, আর দেখুন মেয়ে এবং বাবা কি করতেছে, কত দুষ্টমি করতেছে তারা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।